হ্যাপি হোলি, সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। গরুতে বাজে সকাল 8:30, সব কাজ শেষ, রান্না কমপ্লিট হয়েছে। এখন ঠাকুরকে ভোগ দেবো। তোমার একটু পায়েস হয়ে গিয়েছে, এখন লুচি বানাচ্ছি। আর পুজোটা দিয়ে সব রেডি করব। চলো তোমাদের দেখাই। দেখো, লুচি বসাইছি, লুচি হয়ে গেছে। লুচিটা হলে পুজোটা দেবো। আর লুচি কতগুলো এসেছি, ঠাকুরের এটা মনে বলতেছি, সব ঠাকুরের জিনিসে, শুদ্ধ জিনিসে করছি। পায়েসটাও করছি, তোমাদের দেখাচ্ছি। তাহলে লুচিটা নামিয়ে নিই। চলো, ভাজা হয়ে গেছে। পায়েস হয়েছে। হোলি ঠাকুর সাজায় গুছিয়ে নিছি। চলো বেড়ে এখন পূজাটা দিয়ে নিই। তো ফ্রেন্ডস, দেখতে পেলে ঘরের সব কাজকর্ম করে বের হলাম। তো আস্তে আস্তে একটা দুঃখের সংবাদ পেলাম। আমাদের গানের স্যার গান শেখায় স্কুলে, ওনার বাবা মারা গিয়েছে। তো হ্যাঁ মাসি, পরে এখন ভালো লাগছে না শুনে, তার একটা শান্তি কামনা করছি আর বিনম্র শ্রদ্ধা জানাই। চলো, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাঁ দেন, সবাই দেন। ওয়াও, দাদা একটু হোলি দিয়ে দিই, আসেন। দাদার একটু ছোঁয়া দেন, একটু দিয়ে দেন না, ওদের দেন। হয়েছে, তার আগে একটু হোলি ছোঁয়া নাও, হোলি ছোঁয়া নাও। এই যে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দাদার একটু দেন। তুমি দিও সবার আবার। দিদি ধর না আমার একটু হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলো সবাই, সুন্দর করে করবা। কিছু মন্দির থেকে যে লাস্টে যাওয়া ভালো ছিল, সবার ছিল। আমরা আবার রিভার্স করতেছি। না সবাই রে
বলছি মানে এবার আর আমাদের হোলিটা সেলিব্রেশন হবে না। তো যাই হোক, মিঠির মা অনেক ধন্যবাদ। মিঠির মা হোলি নিয়ে আসছে, আমরা একটু হোলি সেলিব্রেশন করলাম সবাই, তাই না? এই যে সবাই একটু কি সাচ্ছি, আমরা একটু ভূত সাচ্ছি। তুমিও তো বলো হ্যাপি হোলি, বলো হ্যাপি হোলি। যাক, এই যে সব দাও, শুরু করো। এইভাবে এখানে যাও, দাও, বসে দাও, বসো, বলো হ্যাপি হোলি কইতে হয় না? এদিকে আমার দিকে তাকায়া, বাবা কি রঙ্গুলি, দাও পেন্সিল দাও। দিছ? বাবা রে বা, দারুন দারুন। সবাইকে জানাই কি হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দেখো আমরা আজকে একটু সেলিব্রেশন করলাম ড্রয়িং ক্লাসে, আর সবকিছু ভালো হলো, কিন্তু দুঃখের বিষয় আমাদের গায়ে বাবা মারা গিয়েছে, এটা একটা দুঃখের সংবাদ। কিন্তু তারপর আমরা মোটামুটি আজকে একটু সেলিব্রেশনটা করলাম, আর একটু সামনে আর একটু করার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠে না। আর আমাদের পুরো ঘর আমি ভালো লাগলো, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর বিশেষ করে মিঠির মা হোলিটা নিয়ে আসলে আমরা কি খেতে পারছি। এই যে বের হলাম একাডেমি থেকে, ও আসছে, বান্ধবী নাই, মন খারাপ। কিছু কথা ফেরে না, থাক, কিছু বলবে না। তো চলো এখন এই যে তালাটা লাগিয়ে রামপুরা যাব, কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, প্রচুর ভালো লাগতেছে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের দোল পূর্ণিমার কি আর ব্লগ, ডেইলি ব্লগ যা দেই তাই দেখবে। হ্যাঁ হ্যাপি হোলি। দিদি রাস্তায় অনেক সুন্দর লাগতেছে দিদি। যাক, ঠিক আছে, ঠিক আছে, বাড়ি খেয়ে হ্যাপি হোলি। মন্দিরে গেছিলাম, এই যে হেনে দিলাম, যাক ভালো হয়েছে। বাবার মন্দিরে গেছি মানুষ। হ্যাঁ এই যে শর্ট দুধের বাসায় আসলাম। একটু খারাপ লাগতেছে শরীরটা। চলো ওর ক্লাসটা করে তারপরে আর কোথাও যাবো না, আজকে বাসায় যাবো। ওর ড্রয়িং ক্লাসটা করাই নি। হ্যাপি হোলি, কেমন আছে সবাই? ভালো আছি। ও আমার ভাই তনাই। হ্যাঁ তনয় ওর ভাই, দেখো বেড়াতে এসছে সোহাদ্দের বাসায়। আর সোহাদ্দ একটা ফ্লাওয়ার করছে, করো। যে আমরা এটা তাকাবো। হ্যাঁ করো, সোহাদ্দ ফ্লাওয়ার করবে। আর তুমি জবা কি ফুল করছো? করবে। জবা, ও জবা, জবা ও করবে। সানফ্লাওয়ার। যে মেয়ে আগে গেছে এবার ও এখন আঁকতেছে। করো, সুন্দর করে করো। বের হলাম, আর দেখো আজকে আমার কেমন লাগতেছে চেহারা টেহারা, এত শরীরটা খারাপ করে দিল হঠাৎ। আর তোমার এখন সোজা বাসে যাবো, দুইটা টিউশনি ছিল, যাবো না, শরীরটা খুব খারাপ লাগতেছে। বুঝলাম না, হঠাৎ বাথরুম হয়েছে 3বার 4বার, তারপরে শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। এখন একটু সোয়ার্দ বাসে একটু স্লাইড খেলাম, আর হচ্ছে বাসা থেকে ওষুধ খেয়ে আসছিলাম, ফিলমেট একটু ভালো। আর এখন যাই, বাসায় যাই চলো।
আর হচ্ছে কী রান্না করছি এটা একটু বাসা যায় শেয়ার করবো নি, তো দেখতে থাকো। চলো যাই। ফ্রেন্ডসে যে বাসায় আসলাম, এখন বাজে 2:10। আয়সা স্নান করলাম, আবার এই যে স্নান টান করে কাপড় টাপড় ধুয়ে আসলাম, ধুয়ে ঠাকুরের ভোগটা নামাইলাম। ওই ভোগটা নামাইতে পারি নাই সকালে, ভোগটা নামাইলাম। আর এই যে রান্নার মিনিটটা দেখাই, একটু খাবো অল্প খেয়ে, মেডিসিন খেতে হবে। আর পোদ্দারবাবু গেল এখন টিউশনি, সরি বিকারণেসে ক্লাস করাইতে, করে দিলাম 2টা ডাব আনতে বলছি, ডাব আর নিয়ে এসো, বেল নিয়ে এসো। পেটের অবস্থা অনেক খারাপ, জানি না। তো চলো রান্নার মিনিটটি দেখাই। আর মেয়ে সব ঠাকুরে আবার আবির দিল, ছেলেকে স্নান করতে গেছে, ছেলেকে বলছে আবির দিতে। আসলে শরীরটা এত মানে এটা কোনো অতিরিক্ত গরম পড়াতে এরকম হয়ে গেছে শরীরটা। চলো রান্নাটি দেখাই। আমাকে যে রান্না করছে মানে এই পোলাওটা মেয়ে করে, আমি সব রেডি করে দিয়ে গেছি, ওগুলো পোলাও রান্না করছে। আজকে যেহেতু নিরামিষ, শুক্রবার আবার পূর্ণিমাও, দোল পূর্ণিমা, যে নিরামিষ লাবড়া রান্না করছি, আর হচ্ছে চাটনি করছি, আর দেখছিল যে লুচি আর পায়েস করা হয়েছে। বেগুনি ভাজতে পারি নাই, কারণ বেগুনি বলছি থাকতে জিনিস খাওয়া লাগবে না, এখন এইটাই খাক আজকে সাদা মাটা। আবার সকালে আবার যাও ভাত করছি শ্বশুরের জন্য, শ্বশুর এটাই খাইলো, সকালেও খেলে এখনও খাইলো, আবার পরের বাড়িটা খাবে না। চলো আমি অল্প করে খেয়ে মেডিসিন খাবো, আর স্লাইনগুলো এসে স্লাইন খাবো। দেখতে থাকো ভিডিওটি। বুড়ো যে গুড ইভিনিং ফ্রেন্ডস, পিছনে মেয়ে, এদিকে ছেলে। এখন বাজে কয়টা, 5:30। ঘুমাইছি আমার 2:30 থেকে এই 5:30 পর্যন্ত ঘুম দিছি, ভালো লাগতেছে। এই যে এটা হইলো ডাবের ঝোল, ডাব কেটে যে আমরা ধরে নিয়ে আসছে, ডাব খাবো। কত নিচ্ছে গর্ভবতী 2টা ডাব? 120 টাকা 2টা ডাব, 2টা দিয়ে আইসে। এখন খাইতে বসছে সারাদিন পর। চলো নাও, এটা খুলে দাও আমারে অল্প, একটু দে। ডাল তুই পারবি? সবজিটা ভালো হয়েছে না পাবি? ডাব খেতে সারাদিন পর। তুমি কি খাইবা? কি খাও? পেঁয়াজু? আচ্ছা না খাই, আচ্ছা তুমি অন্য কিছু আনতা, পেঁয়াজু নাই না। দেখো কয়টা লুচি ছিল, গোলা ছিল না, ওগুলো একটু ভেজে নিলাম। এই যে কয়টা ছিল এগুলো একটু ভেজে নিলাম। আর ওরা খেয়ে ফেলবে না, রাতে তো আর তেমন কিছু খাওয়া হবে না, যা আছে হয়ে যাবে। আর বাবু বেল আনছে, বেলের শরবত করবো। চলো দেখাই। আর ডাব তো খাইলাম, লুচিটি ভাজা কমপ্লিট। কেমন হয়েছে বলো, কমেন্ট বক্সে জানিও। আর এই যে দেখাচ্ছি, এই যে বেল আনছে 3টা, এখানে একটা বেল বানিয়ে রাখবো শ্বশুরের জন্য। চলো এই যে বিকালের কাজ, মানে সন্ধ্যার কাজ। আর কি লুচি ভাজলাম, আর তোমার ময়দা গুঁড়ো আনছিলাম নতুন প্যাকেট, আজকে দিয়েছি, এগুলো ঢেলে রাখলাম। এসব ঢেলে রাখলাম, গুছিয়ে গেছে যাচ্ছি। ছেলে মেয়ে পড়তে বসছে, ছেলের তো এক্সাম, এসএসসি দেবে 10 তারিখ থেকে পরীক্ষা শুরু। আর এখানে আমারও কাজ। আর মেন সমস্যা হচ্ছে ঘুম, ঘুম না হলে ঠিক মতো শরীর অসুস্থ হয়ে যায়। এই হচ্ছে তোমার মূল ঘটনা। এগুলো একটু ভেজে রাখলাম, আর হচ্ছে একটু বেলের শরবত করবো। আর দেখি ছোটো পিসি শাশুড়ি আসবে, বড় পিসি শাশুড়ি ফোন দিয়েছিল, মানে আমি দিয়েছিলাম, পিসি শাশুড়ি আসবে, আসে দেখা মানে এসে একটু খিচুড়ি পাঠাবে বললো। তো চলো দেখতে থাকো ভিডিওটি, রাতের কাজগুলো সেরে নিই জলদি। রাত বাজে 10টা, এখন আমরা হোলি খেলবো। মেয়ে নিয়ে আসছে হোলি, দেখি নাও ফ্যানটা কমে দাও। ওকে দাও, শুরু কর, স্টার্ট।
তুমি হ্যাপি হোলি বলছো? হ্যাপি হোলি যে, এখন বাবার ও দাঁড়াইলো তো দিয়ে কবল দিয়ে আর প্রণাম করো এমনি করে তাতে দে আরে ঠান্ডা লেগে যাবো দিয়ে এমনি হ্যাঁ ওইসে এমনি আশীর্বাদ করি তুমি দাও বাইরে বাজে কয়টা আরে এটা ছোঁয়াই দে কপালে দিয়ে আগে এটা দে এবার নমস্কার কর ব্যাক কর যা এবার ভালো করে মুখ চুখ ধুয়ায় বলো হ্যাপি হোলি দাঁড়ো অল্প দাও আমার অ্যালার্জি অ্যালার্জি হোক হ্যাপি হোলি আমরা একটু লাগাই রাত বাজে 10টা আমরা হোলি খেলতেছি অ্যারেঞ্জমেন্ট করো হ্যাপি হোলি দাঁড়াও ওকে ওদিকে এই যে হ্যাপি হোলি মাইকটা লাগাই দে নাও মাথায় 10টা বাজে হোলি হইছে তো আর কত লাগাইবা আয় 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 আর তুমি পে আমি তো লাগিয়ে দিয়েছি তো আমাকে দাঁড়াতে তিলক ভাই বোন এ। হুম এ মালা এর দিতে আমার কই তো রাত বাজে এখন 10টা আমাদের হোলি সেলিব্রেশন শেষ কারণ আমরা এবার বেশি সেলিব্রেশন করতে পারিনি এই কারণেই আমি সিক হয়ে গেছি এখন একটু ভালো লাগছে ঘরের সব কাজ শেষ করলাম তো হোলি লাস্ট মোমেন্টে এখানেই শেষ করলাম আজকে এই ব্লগটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তো সবাইকে জানাই আবারও হ্যাপি হোলি গুড নাইট টাটা